বগুড়া থেকে সবাইকে শুভেচ্ছা। আমি এখন আছি বগুড়া একটা অজপাড়া গ্রামে বাঁশঝাড়ের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বাঁশঝাড়, দেখুন অনেক বাঁশঝাড়, চারিদিকে বাঁশঝাড়। এবং এইখানে আসার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে ঢাকা থেকে এসছেন ডক্টর আ.ন.ম আমিনুর রহমান স্যার। আপনারা হয়তো অনেকে চেনেন ওনাকে। উনি মূলত একজন প্রাণী চিকিৎসক এবং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, এবং উনি মূলত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন। তো উনি ওনার টিম নিয়ে এসছেন বার্ডিং করার জন্য। তো স্যারকে আবার গাইড দিচ্ছি আমি, এবং আমাদের এখানে আরও অনেকে আছে, আমি আপনাদের দেখাই দিই। আমাদের যারা আছেন এখানে, তারা এখানে রেডি হচ্ছেন। এখানে মূলত আসা হয়েছে একটা দুধরাজ পাখির ছবি তোলার জন্য। আমাদের স্যার আছেন, পায়েল ভাই আছেন, অপূর্ব দৃশ্য। এবং আপনারা যদি কেউ আমাদের বগুড়াতে আসতে চান, সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আপনারা এটা দেখছেন বাঁশের পাতা, যেটা আমাদের এখানে বলা হয়, মানে এই যে স্তূপ করে রাখা হয়েছে, এটা জ্বালানি হিসেবে ব্যবহার হবে। তো আসলে এটাকে বলা হয় পালা। আসলে আপনাদের কার কার এলাকায় কি বলে এটা জানাবেন কমেন্ট করে প্লিজ। আমাদের টিম মেম্বাররা সবাই ব্যস্ত। আরেকটা মজার জিনিস আছে এখানে, সেটা হচ্ছে যে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী মাটির বাড়ি। এই এলাকাতে প্রচুর মাটির বাড়ি আছে। আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার মাটির বাড়ি, বাঁশঝাড়। বাঁশঝাড় আপনারা বগুড়ার ঐতিহ্য বলতে পারেন। আমাদের বগুড়াতে একটা সময় প্রচুর বাঁশঝাড় ছিল, বা এখনও কিছু কিছু আছে। আমাদের টিম ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। বসন্ত বৌরি পাখির ডাক। আমরা ছোটবেলায় দেখেছি বগুড়া শহরের আশেপাশেই প্রচুর বাঁশঝাড় ছিল, এখন আর সেগুলো নাই। এটা প্রত্যন্ত একটা গ্রাম। এটা বগুড়ার ঐতিহ্যবাহী বাঁশঝাড় এলাকা, এবং অনেক বুনো ফুল। এই ফুলটাকে আমরা বলি এলাম ফুল। এগুলা দিয়ে আগে আমরা পটকা ফুটাইতাম, ছোটবেলায় আমরা পটকা ফুটাইতাম। এই যে এই যে এই 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 ফুলগুলা দিয়ে আমরা ছোটবেলায় আগে খেলাধুলা করতাম। আর এই ফুলগুলা দেখা যায় যে অনেক সময় আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছেন, ওনারা পূজা অর্চনায় ব্যবহার করেন এই ফুলগুলো বেশি। আমি অনেক বছর পর অ্যালার্মের ফুল দেখলাম, এলাম ফুল। আসলে এটার অরিজিনাল নামটা কি আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, বাট আমরা ছোটোবেলা থেকে এলাম হিসাবেই চিনি। এখানকার মাটিগুলা
কিছুটা বরেন্দ্র ভূমির মতো, কিছুটা উঁচু, কিছুটা নিচু, অনেক শীতল পরিবেশ। এবং এইখানে বেশ কয়েকটা প্রজাতির বাঁশ আছে, আমি অতটা নাম বলতে পারবো না আপনাদের। আমাদের স্যারেরা স্যার ছবি তুলছেন, আমাদের টিম মেম্বাররা। এই বাঁশবাগানে অনেক রকম গাছ আছে, বাঁশ গাছ শুধু না, অনেক রকম গাছ আছে। এবং সব মানে কি বলবো, যে আম গাছ আছে এখানে, কিছু মেহগনি গাছ আছে। আসলে গাছগুলো কিন্তু লাগানো না, এগুলো প্রাকৃতিকভাবে হওয়া গাছ। এবং এখানে প্রচুর পরিমাণে ওয়াইল্ড লাইফ আছে। রাত্রে ক্যাম্প করার মতো খুব চমৎকার একটা জায়গা, বার্ডিং করার মতো চমৎকার একটা জায়গা। আমাদের গেস্টরা বার্ডিং করছেন। আপনারা চাইলে আসতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ডিটেলস দেওয়া থাকবে। পাখি আসে নাই না? না, এক্সিলেন্ট এক্সিলেন্ট। দাঁড়ান, ফোকাসে আসুক। এইটা যদি মাথাটা দেখা যেত, সুন্দর একটা ছবি হতো। 2000 আরো বাঁশঝাড়, পাশে ধান ক্ষেত। কিছু কিছু উঁচু উঁচু জায়গাগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রচুর পরিমাণে পাখি এখানে, অনেক রকম পাখি, অনেক ভ্যারাইটির পাখি। রাত্রেবেলা ক্যাম্পিং করলে এখানে আপনারা শিয়ালের ডাক শুনতে পারবেন। দেখেন, বাঁশবাগানের মধ্যে দিয়ে মেঠো পথ, পাশে ধান ক্ষেত, তার পাশে গ্রাম। আপনারা যদি কেউ আসতে চান বেড়াতে, বার্ডিং করতে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে রেয়ার রেয়ার কিছু ব্রিডের পাখি আছে, আমাদের দেশি পাখি। যদিও জায়গাটা আমরা একরকম সংরক্ষিত করে রেখেছি, জায়গাটা আসলে আমরা গণ করতে চাই না। বাট অ্যাকচুয়ালি প্রকৃতিপ্রেমী যারা আছেন, আপনারা যদি চান আপনারা আসতে পারেন, আমরা আপনাদের গাইড দেব। আর বগুড়া শহরে কিন্তু হোমস্টে আছে আমাদের। আপনারা চাইলে আমাদের বাসায় থেকে লোকাল ফুড খেয়ে আপনারা বার্ডিং করতে পারেন বা বেড়াতে পারেন। কত চমৎকার আমাদের বাংলাদেশ। প্রায় সোনালি ধান মাঠে।